তো দেখো বন্ধুরা, দুপুরের রান্না নিয়ে চলে আসলাম। আর এখন করবো, আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি, চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম, আমার মেয়ের ফেভারিট চিংড়ি মাছ। তো এটাই ও খেতে খুব ভালোবাসে। আর এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছে, আর এখানে নারকেল ছুলে বেটে এটাকে দুধ বের করে নিয়ে চলে এসেছি। আর এখানে কড়াইটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হচ্ছে। তো তোমরা কে কে মালাইকারি খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, আর কে কীভাবে খাও নিশ্চয়ই কমেন্টে কিন্তু আমাকে জানাবে। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু তেল। দেখো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তো এবার এই যে মশলা সব বেটে নিয়েছে, এখানে জিরে আছে, রসুন আছে, আদা আছে, লঙ্কা আছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা এটা বেটে না দিলেন আর গুঁড়ো, আমি একটা জিনিস পাইনি, এটা ছিল না দোকানে, আজকে কোনো দোকানেই পেলাম না, কাঠ গরম মশলাটা ছিল না। তো আমি সানরাইসের গরম মশলাটাই দিয়ে দেবো একটু পরে, যখন লাস্টে নামাবো তখন। এটাও ওর সাথে বেটে দিলে আরও খেতে ভালো লাগে। তো সব বেটে প্লিজ একটু চেষ্টা করবে বেটে রান্না করার, দেখবে খেতে ভালো লাগবে। তোমরা অনেকে হয়তো গুঁড়ো মশলা দিয়ে খাও, কিন্তু ওটার থেকে এটার টেস্টটা দেখবে অন্যরকমই হয়। তোমরা মিক্সচারে করে খাও তো একটু শিলে বেটে খাবে। বা দেখো, আর এদিকে এই চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়ে দেখো আমার মেয়ে ড্রাগন ফল কাটছিল, স্কুল থেকে আসার পথে নিয়ে এসলাম, তা ওটাকেই খাচ্ছি। তো আজকে ড্রাগন ফলটা তাও ভালো, আগে একদিন একটা এনেছিলাম বাজে খেতে একদম, এটা ভালোই লাগছে খেতে। আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর মেয়ে বলছে তুমি তাড়াতাড়ি 2-1টা খাও, আমাকে দিয়ে দাও, আমি খাবো। তো সত্যি খেতে ভালোই লাগছিলো, মেয়ে সুন্দর করে কেটে কুটে খাচ্ছিল। তো আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম, ওকেও দিয়ে দেবো। এখনই আমিও সব খাবো না, আমি 2-1টা খেয়ে দিয়ে দেবো। তো কে কে ড্রাগন ফল খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে। তো দেখো আমি 2-3টে রেখে মেয়েকে দিচ্ছিলাম, মেয়ে বারবার টানছিল আমাকে দাও আমাকে দাও, তো ওকে দিয়ে দিলাম। এই যে আর জিভ দেখো পুরো একদম পিঙ্ক কালার হয়ে গেছে, আমার বেগুনি কালারের মধ্যে দেখো। তো চলো হাতটা ধুয়ে নিই। হাত ধুয়ে নিলাম, আর এখানে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছে, হচ্ছে চিংড়ি মাছটা। তো দেখো প্রায় ভাজা প্রায় হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে। এবার একটু মশলার মধ্যে জল অ্যাড করে দেবো, একটু দিয়ে তারপরে দেবো ওটা ওর মধ্যে। তো দেখো জল দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। ওই গুঁড়ো মশলাটা দিয়েছি একটু, জাস্ট লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। তো দিয়ে দিলাম মশলাটা। রসুনটা কেউ দিলে ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না, স্কিপ করে যাবে, ওটাকে দেবে না। অনেকে দেয় অনেকে দেয় না, আমি একটু রসুন 2 কোয়া দিয়ে দিয়েছি, জাস্ট ভালো লাগে। আমি কষিয়ে নেবো এবার ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ বেরোবে। যতটাই কষাও ততটাই খেতে ভালো, টেস্টটা ততটাই বাড়বে। একটু লবণ অ্যাড করবো। আর আমার কাশি হচ্ছে, আমি ভিডিও এডিট করতেই পারছি না, তো কাশি হচ্ছে। তো তোমাদেরকে বলছি এইভাবে খাবে, খেতে দেখবে ভালো লাগে, তাই বারবার বলছিলাম। আর একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ অ্যাড করে দেবো এর মধ্যে। এটা করতে বেশি ঝামেলা লাগে না, ঝপাঝপি হয়ে যায়, সব গুছিয়ে নিলে টাইম লাগে না। তো আমার কাশি হয়েছে, তো আমি ভিডিওটা এডিট করতেই পারছি না বারবার। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে না নিলে না গন্ধ বেরোবে, জাস্ট এটা তো কোনো যাবে না। তো এইভাবে করে নেবে তোমরা বাড়িতে, দেখবে ভালো লাগবে খেতে, সত্যি হেভি লাগে খেতে এইভাবে। প্লিজ কেউ গুঁড়ো মশলা দিয়ে ট্রাই করবে না, এরকমভাবে বেটে একটু ট্রাই করবে দেখবে। আর দেখো কড়াইতে লেগে যাচ্ছে, ওই গ্যাসটা কমিয়ে দিলাম বারবার, এত কড়াইতে লেগে যাচ্ছে। তো চলো আমি কষানোর পরে তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে কেমনভাবে কষেছে। দেখো এই দেখো কীরকমভাবে কষিয়ে নিয়েছি পুরো, আর নিচে লেগে গেছে। ওটা দুধটা অ্যাড করলে নারকেলের, তখন আবার ঠিক হয়ে যাবে, উঠে যাবে সব। তো দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখেছো কীভাবে কষিয়ে নিলাম, এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, বারবার বলছি। তো চলো দেখো কষানো হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। দেখো তো নারকেলের দুধটা দিয়ে দিলাম,
একটু নিচে ফেলে দেবো, কেন সবটা দেবো না, গরমিতে নারকেলের এই নোংরাটা পড়ে, তো ওটা স্কিপ করে যাওয়াটাই ভালো। ওটা দিয়ে মানে তো কালো কালো লাগছিলো, তাই দিইনি, আমি ফেলে দিয়েছি কিছুটা। তো দেখো দিয়ে আমি ওটাকে এবার জাল করে নেবো। কী বলো তো, এইভাবেই আমার মা আমাকে শিখিয়েছে যে এইভাবেই করবি, তো মায়ের রান্নাগুলোই শিখেছি। আর দেখো ওইদিকে কাঠ মশলা তোমাদেরকে বললাম না, ওটা পাইনি, তাই এটাই দিয়ে দিতে হবে লাস্টে আমাকে। বললাম না ওই দোকানে পাইনি, তার জন্য এটা দিয়ে দিতে হবে আমাকে। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি, ফুটে উঠুক, তারপরে তোমাদেরকে আবার দেখো বাড়িয়ে দিয়েছি। কি করবো, স্যার মেয়ে খেতে চেয়েছে, বাড়ি তো দিতেই হবে না। মেয়ে চিংড়ি মাছ দেখলেই বলে মা তুমি হলো আগে মালাইকারি করো। তো দেখো ফুটে উঠেছে, দেখো কত সুন্দর লাগছে, ফুটছে। আর এখানে একটু চিনি অ্যাড করে দেবো, যদি নারকেলটা মিষ্টি না হয় না তাহলে একটু চিনি অ্যাড করে দেবে, কেন বলো তো, না হলে না খেতে ভালো লাগে না। চিংড়ি মাছের মালাইকারি হবে মিষ্টি মিষ্টি, কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এটা পানসে পানসে একদমই ভালো না, ঝালও ভালো লাগে না, একটু হালকা মিষ্টি হালকা একটু ঝাল, ব্যাস এটাই ভালো লাগে। দেখো নাড়িয়ে নিচ্ছে, ছোটো হয়ে গেছে চিংড়ি মাছগুলো, বড় চিংড়ি মাছ আসেনি বাড়িতে, ছোটো চিংড়ি মাছ এসেছিলো, ওটা দিয়েই করলাম আজকে। আর অন্য দিন আমি বড়ো চিংড়ি দিয়েই করি, মানে মিডিয়াম সাইজ, বড়ও না আর ছোটোও না। তো দেখো এটা আমি আবার সোমবার দেবো জানো। তো চলো দেখাচ্ছি তোমাদের পরে নেক্সট। সোমবার দিতে হবে, এক সোমবার তরকারি আমরা খাই না, তো আমাদের 2 সোমবার দিতে হয় তরকারি, নাহলে ভালো লাগে না। দেখো আমি সোমবার দেবো বলে এবার দেখো নামিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। জানি না কীভাবে খাও কে, দিদিভাই দাদাভাই যারাই যেভাবে খাও বাড়িতে, সবাই আমাকে কমেন্টে কিন্তু দিদিভাইরা বলবে, হ্যাঁ, যে এইভাবে না এইভাবে করতে হয়। তারপরে করে তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটু তেজপাতা অ্যাড করে দেবো। সত্যি কথা বলতে 1 সোমবারের তরকারির টেস্ট আলাদা, 2 সোমবারের তরকারির টেস্টটা আলাদা। তো একটু গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে, জাস্ট অল্প একটু দেবো, আমার এই মশলাটা একদমই ভালো লাগে না। তো এটাই নিয়ে এসছে মেয়ে, এটাই দিলাম একটু, আর এখানে তেজপাতা দিয়ে দিলাম। এবার জিরেটা অ্যাড করে দেবো। তো দেখো জিরেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এইভাবেই বাড়িতে তোমরা ট্রাই করে দেখো। তো কি বলবো, জানি না কীভাবে খাও, তো প্লিজ কমেন্টে কিন্তু ভুল হলে সবাই আমাকে বলবে। আর ভয়েসটা কেমন হচ্ছে জানি না, আমি অ্যাকচুয়ালি আমার কাশি হচ্ছিলো, গলা শুকিয়ে যাচ্ছিলো, এবার আমি ওটা দিয়ে দেবো। তো জানি না কেমন হচ্ছে, প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, একটু গলাটা বুঝতেই পারছো বসে বসে গেছে, আমার কাশি হচ্ছিলো, তো আমি এডিট করতেই পারছিলাম, আমার খুব কাশি হচ্ছে। চলো এটা নামিয়ে তোমাদেরকে দেখো হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে, দেখো মালাইকারিটা কেমন হয়েছে কমেন্টে বন্ধুরা জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা, আর যদি ভুল হয়ে থাকে তাও কমেন্টে জানাবে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু সবাই জানাবে, ভালো না হলেও বলবে, খারাপ হলেও বলবে। তো ঠিক আছে, আচ্ছা দুপুরের মেনু এটা, আর পটল আর আলু ভেজে নিই সেটা দেখাইনি। তো চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, বাই।